নিশি ক্রমাগত পায়চারি করছে, নিজের উপর সে আজ চরম বিরক্ত। সব সময় তার ফুলিশনেসের জন্য সব উল্টোপাল্টা হয়ে যায়। হঠাৎ কারো ডাকে ফিরে তাকালো নিশি। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আরো বিরক্ত লাগছে নিশির। শাইম নীরার বরের ফ্রেন্ড। রেস্টুরেন্টে জিজুর সাথে দেখা করতে গিয়ে এই ছেলের সাথে দেখা হয় নিশির। সেই দিন থেকে নিশিকে জ্বালিয়ে মারছে। শাইমকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো নিশি। বেটা ফাজিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আসছিস ভালো কথা, আশপাশে নজর দেশ কেন? যত সব আবাল জনগণ। নিশু কেমন আছেন? মহা ভালো আছি, যন্ত্রণায় বাঁচি না বলে কি না কেমন আছি? আরে তোর গলা চেপে দিতে পারলে শান্তি পেতাম। আমাকে জিজ্ঞাসা করলেন না তো আমি কেমন আছি? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ মনে হচ্ছে না, শুধু শুধু জিজ্ঞেস করতে যাব কেন? বাহ, আপনি আমাকে অনেক ভালো বুঝেন। সত্যি আমি অনেক ভালো আছি। আপনাকে দেখার পর থেকে আরও বেশি ভালো। তা ভালো কথা, শুধু ভালো কেন, মহা ভালো থাকেন, তাতেও আমার আপত্তি নেই। আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ বলে ফেলুন, নয়তো প্লিজ আমাকে একা ছেড়ে দেন। কিছু বলবেন? হ্যাঁ বলবো। তো বলুন। আপনি অনেক সুন্দর নিশি। ও, সেটা আমি জানি। আমি বাচ্চাকাল থেকেই সুন্দর, এটা নতুন কিছু না। আমার জানার বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার জানার বাড়ি কিছু থাকলে বলেন, নয়তো ভাগেন। নিশি, আপনি এমন একটা মানুষ যাকে প্রথম দেখেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আপনার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে। আপনি শরতের শিউলি ফুলের মতো, বড্ড স্নিগ্ধ কিন্তু সৌরভে সুরভিত। আপনার হাসিতে হাজারবার মরেও যেন তৃপ্তি মিটবে না। আপনার চুল। মাঝপথে থামিয়ে দিয়ে, এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত না শুনাইয়া মেইন পয়েন্টে আসেন, কাহিনী কি? আসলে নিশি, আই থিঙ্ক আই এম লাভ উইথ ইউ। তার মানে আপনি শিওর না? নিশ্চয়তার অনিশ্চয়তার মাঝখানে ঝুলাঝুলি করছেন? আরে না না, তা কেন হবে। আমি খুব শিওর। আমি তোমার জন্য জীবনটাও দিতে পারি। একবার সুযোগ দাও, ট্রাস্ট মি, ঠকবে না। আমার জীবনটাও তোমার নামে লিখে দিব। নিশি এবার চরম রকম খেপে গেল। প্রথমত সে নিজেই এত টেনশনের মধ্যে আছে, তার মধ্যে এই ব্যাটার ন্যাকা ন্যাকা কথা। উফ, ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তাই নাকি? জীবন দিতে পারবেন? অবশ্যই, একবার বলেই দেখো। নিশি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ছাদের রেলিংয়ের পাশে একটা পাথর দেখতে পেলে পাথরটা তুলে নিয়ে শাইমের দিকে তেড়ে এসে বলল, ওকে, তাহলে দিয়ে দেন। কি? তোর জীবন আমার ছোটবেলা থেকে খুব শখ, কাউকে ইচ্ছা মতো পিটায়া মারবো। আপনি যেহেতু নিজেই রাজি, তাহলে আমার উইশটা পূরণ করে নেই, কি বলেন? শাইম এবার ভয় পেয়ে গেল। বেচারা ভাবিনি এমন কিছু হবে। সে তো বন্ধুর শিখিয়ে দেওয়া বলে আওড়াচ্ছিল। ভয়ে ভয়ে বলে উঠল, আপনি মজা করছেন? দাঁড়া, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, মজা না রিয়েলিটি। শাইমের চেহারা দেখে প্রচন্ড হাসি পাচ্ছে নিশির। অনেক কষ্টে হাসিটা চেপে রেখে শাইমের দিকে তেড়ে এলো। এদিকে নিলয় নিশিকে খুঁজছে। রাগে ফুঁসছে নিলয়। নিশির একটা ব্যবস্থা তাকে করতেই হবে। ওর সাহস কি করে হয় কারোর সাথে রিলেশনে যাওয়ার? আবার বেবি সোনা, রিডিকুলাস। আজকে ওকে পৌঁছাতে হবে। নিলয় কি জিনিস! নিশিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়েই নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? 2 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে নিশিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু নিশি তখনও ছুটাছুটি করেই চলেছে। তার মুখের ভাব এমন যে সে আজ শাইমকে মারবেই, অ্যাট এনি কস্ট। এবার নিলয় রেগে গেল। নিশিকে নিজের থেকে ছাড়িয়ে 2 বাহু ধরে ছাকি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ ননসেন্স! হোয়াট আর ইউ ডুইং? আর ইউ লস্ট ইট? আরে ছাড়ুন আমায়। উনি বলেছেন উনি আমার জন্য জীবন দিতে পারেন, সো এবার উনি আমাকে ওনার জীবন গিফট করবেন, তাই না সাইম বেবি? হোয়াট? বিকজ হি সেইড দ্যাট হি লাভ মি। এবার নিলয়ের মাথায় রক্ত উঠে গেল। তবু নিজেকে শান্ত রেখে নিশিকে ছেড়ে একপাশে দাঁড় করিয়ে শাইমের দিকে এগিয়ে গেল। শাইম বেচারা তো এমনি ভয়ে শেষ। নিলয়ের রাগ মাখানো চোখ দেখে এবার তো তার যাই যাই অবস্থা। মেয়ে পটানোর শখ তার জন্মের মতো মিটে গেছে।
কি ডেঞ্জারাস মাইয়া, মাই গড। শাইমের গলা শুকিয়ে গেছে, বারবার ঢোক গিলেও লাভ হচ্ছে না। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে শাইমের কাঁধে হাত রেখে নিশিতাকে একটু দূরে সরিয়ে এনে দাঁড় করালো। দেখ ভাই, বুকিং জিনিসের নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তারপরও যদি নজর বেশি আগুবাগু করে। দাঁতে দাঁত চেপে শার্টের হাতটা ফোল্ড করতে করতে, তাহলে ইউ নো হোয়াট, আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম। বলের সাথে মানুষকেও ওরা তো বেশ ভালোই পারি। নাও ডিসিশন ইজ ইউর্স। আই থিঙ্ক ইউ আর এ সেন্সিটিভ পারসন। শাইম তো রীতিমতো ঘাম ছিল, এক হাত দিয়ে কপালের ঘাম মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। গুড, গো নাও। শাইম আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ছাদ থেকে নেমে গেল। এতক্ষণ উকিঝুঁকি মেরে কান খাড়া করে ওদের কনভারসেশন শোনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিশি। কিন্তু শাইমকে চলে যেতে দেখেই তেড়ে এলো নিশি। আরে আরে, ওনাকে যেতে দিলেন কেন? উনা আর কিছু বলতে পারল না নিশি, তার আগেই নিজের সাথে আষ্টি পৃষ্টি জড়িয়ে নিল নিলয়। কই যাও? আগে তো তোমার ক্লাস নেওয়ার পালা। মানে? নিলয়ের হঠাৎ জড়িয়ে ধরা আর এমন কথায় ভয় পেয়ে গেল নিশি। বেবি সোনা চান? মানে এসব কি বলছেন? কিছু বুঝতে পারছো না? আমাকে কি বোকা মনে হয়? আরো জোরে চেপে ধরে। তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশন যাওয়ার? কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা না, এখন ফালতু কথা। তখন কি বলছিলে? তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তো থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকুক বা হাজবেন্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যায় আসার কথা না। বলেই নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসতে নিল, কিন্তু সাথে সাথেই হ্যাচকা টানে নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। আমার যায় এসে কি আসে না তা তোমার জানতে হবে না, কিন্তু আই ওয়ার্ন ইউ, যদি কেউ তোমার পিছনে নজর দেয় তাকে যেমন মাটিতে পুঁতে ফেলবো, ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাহলে কেটে রেখে দেবো। সো মাইন্ড ইট। আপনার এই গুন্ডামি ভার্সিটিতে দেখাবেন, আমার সামনে না। বলেই ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। নিলয় এবারও নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরল, ঘাড়ের চুলগুলো আলতো হাতে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। নিলয়ের স্পর্শে নিশি কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। নিশির এত কাঁপাকাঁপি দেখে নিলয় মুচকি হেসে নিশিকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু। গুন্ডামি কত প্রকার ও কি কি সেটা দেখবে এবার তোমায়। গেট রেডি ফর দ্যাট। নিশি তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। নিশি সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে বাবাকে বিয়ে ভাঙার কথাটা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে কি এসব গুলিয়ে ফেলছে সে। এখন প্রায় রাত 11:30। নিশি তার বাবার রুমের বাহিরে দাঁড়িয়ে আছে, ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অবশেষে অসীম সাহস নিয়ে ঢুকেই পড়ল। বাবা? আরে নিশু, হায় মা, আয়। কিছু বলবি মা? হ্যাঁ বাবা, বলছিলাম কি বিয়েটা। মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আমি জানি তুই কি বলবি। নিশি অবাক হয়ে তাকালো। বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার কথাটা তো তুই একদম চিন্তা করিস না। আমি আর তোর ফাহাদ আঙ্কেল বিয়ের কার্ড ছাপাতে দিয়ে এসেছি, কালকেই দিয়ে দিবে। একদম চাপ নিস না, চটপট গিয়ে ঘুমিয়ে পড়। রাত জাগলে পরে আবার কি জানি বলিস তোরা। ও হ্যাঁ, চোখের নিচে ডার্কনেস পড়ে যাবে। যা মা যা। নিশি বাবার রুম থেকে বেরিয়ে এলো। নিশি তার বাবাকে যত ফার্স্ট ভেবেছিলেন, তিনি তো তার চেয়েও দ্রুত বেগে ছুটছেন। টেনশনে নিশির এবার কান্না পাচ্ছে। নিলয়কে বললে সে নিশ্চয়ই ফাহিনকে খুন করবে, কিন্তু তার আগে নিশিকে তান্দুরি বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফোনের ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়ে বুঝতে পারল নিশি সে তার বিছানায় নেই, কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না নিশি। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারল যে গাড়ির দরজা লক করা। নিশির প্রাণ পাখি যেন নিশির মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছোটাছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে? নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে। না,
এটা তো নিশি কখনো হতে দিবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবু পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না। অন্য কিছু ভাবতে হবে, মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে, কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ বুঝতে পারল কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়েই নিয়েছে, এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দেওয়া চলবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশি চোখ খিচিয়ে বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। এমা, এ কি? এ তো নিলয়। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, তা তো করেছিলাম। কি বললে? না, বলছিলাম যে সেটাই কি বলছিলে? আপনি আমাকে এত রাতে এখানে এনেছেন কেন, আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনার রীতিমতো অন্যায়। আরে, তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া তুমি একদিন বলেছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মনে তো ঘুমাচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ডাকতেই মন চায়নি, তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী, তোমাকে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। উফ। হোয়াট? আপনি আজও ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন? আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মার দেবো একটা। বলে উল্টো পাল্টা কথা। আমি তো ছিলামই, আমি তো তুমি পড়ে যাবে? ইম্পসিবল। গট ইট? কি বললেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? আমি কখন বললাম? এই তো এখনই বললেন। কই না তো, তুমি ভুল শুনেছ। একদম মিথ্যা বলবেন না, বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ঠিক 12টায় নাকি এখানে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখা যায়। তো নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছে করছে নিশিকে খুব করে আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি বলেই লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসলো। নিলয় এমনিই নিজেকে সামলাতে পারছে না, আর এই মেয়ে আরও ওর কাছে আসছে। মেয়েটা সত্যি কি কিছুই বোঝে না? এতটা অবুঝ কেন? নিলয় এখন উল্টোপাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল, গায়ের সাথে লেগে বসেছো কেন? সরে বসো। নিশি খুব অপমানিত বোধ করলো। এভাবে বলার কি আছে? সে মোটেও শখ করে বসেনি, ভয় লাগছিল তাই বসেছে। আর নিজে যে ওকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে, নিশিকে কিছু বলেছে? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড়বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে, কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়ালই নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটিমিটি হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকিয়েই দিল এক চিৎকার। আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফালতু চিন্তা ভাবনা করে? একদম কথা ঘোরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার, তাই এত আদর করে আইসক্রিম খাওয়ালেন। আমার আগেই বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরো কাপড় দিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরো ভ্যাবাচাকা খেয়ে গেল। ছুটোছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরও 10 মিনিট পর গাড়ি থামলো। আরও 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পা আর চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিটমিট করে তাকালো নিশি, আর তাকিয়েই অবাক হলো। নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে গেছে। চারিদিকে বেলুনের ছড়াছড়ি। একটু ডিস্টেন্স রেখে বেলি ফুলের মালা ঝুলে পড়েছে ছাদ থেকে, তাতে বিভিন্ন রকম কার্ড ঝুলে আছে। নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো।
সব কটা কার্ডে বিভিন্ন শেপে লেখা ভালোবাসি, আর একটু সামনে এগিয়েই দেওয়ালে বড় করে লেখা তুমি আছো তাই, আমি তোমাতে হারাই। নিশি মনের অজান্তেই হেসে দিল। চোখ বেয়ে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে ভীষণ খুশি, ভীষণ। এই দিনের অপেক্ষায় তো কেটেছে কত রাত। হঠাৎ নিলয়ের কণ্ঠ পেয়ে পিছনে ফিরে তাকালো নিশি। হাঁটু গেড়ে বসে আছে নিলয়। নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোতে মুগ্ধ হতে চাই সারাটা জীবন। আমি তোমার মায়াবী হাসির কারণ হতে চাই। তোমার কান্নার প্রতিটা ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই। তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা? নিশি কান্না মাখা চোখ দুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুচকে হাসি দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল নিশিকে। ফিসফিসিয়ে বলে উঠল, নিশু, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা বলে না। নিশু চোখ মুছে নিলয় চোখের দিকে তাকিয়ে মুচকে এসে বলতে শুরু করলো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুরবেলা হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনে বৃষ্টিতে এক গুচ্ছ কদম ফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় এই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।